এইরকম একটা মজাদার খাবার মেনুতে থাকলে আর কি চাই বলো। সো হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই রেসিপিটার জন্য আমি শুরুতেই নিয়ে নিচ্ছি ডাল। এটা মূলত ডাল টমেটো রেসিপি। সাথে নিয়ে নিচ্ছি 4-5টা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন তো টমেটোর সিজন চলছে, সেই সাথে টমেটোর দামও কম। আর তোমরা আমার মতো কে কে টমেটো লাভার আছো? আমি টমেটো বেশ পছন্দ করি। এই টমেটোর সিজন আসলেই বাসায় ডেইলি টমেটোর যে কোনো একটা রেসিপি থাকবে, অথবা সালাদ আইটেম থাকবে। আমি একাই টমেটো পছন্দ করি না, আমার পরিবারের সবাই টমেটো পছন্দ করে, যার জন্যই আর কি টমেটোর রেসিপি বা টমেটোর যে কোনো একটা আইটেম বাসায় থাকে। কথা বলতে বলতে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। তো আমি ডালটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটোগুলো এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ সরিষার তেল। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাতে হবে কি, টেস্টটা একটু ভালো আসবে। কিছুক্ষণ পরে রান্নায় চলে আসলাম। রান্নার জন্য নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, দারুচিনি, 2টো এলাচ, 2টো শুকনো মরিচ এবং রসুন কুচি। এখন এগুলো দিয়ে আমার ম্যারিনেট করা ডাল টমেটোটা ফোড়ন দিব। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করা ডাল টমেটো। এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেলে পানি অ্যাড করে দিব। তো আমার ভাজা শেষ, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। দেখেন, দেখতেও কত ইয়াম্মি লাগছে। দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর আমাকে কমেন্ট করে জানাবেন আসলে খেতে কেমন হয়েছে। তো এখনও আমার এটা সেদ্ধ হয়নি, ডালটা আরও কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওয়াও, দেখেন জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।